সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, দায়িত্বশীল মন্ত্রী, ওনার উপস্থিতিতে সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্মম আক্রমণ সংঘটিত করা হয়। বাড়ি ঘর গাড়ি বাইক জ্বালিয়ে দেওয়া হয়, ব্যাপকভাবে জ্বালিয়ে দেওয়া হয়। আজকেও সেই এলাকায় বলা যায় যে সেখানে একটা কম্পমান পরিস্থিতি বিরাজ করছে, স্বাভাবিক হয়নি। আজকে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না, প্রশাসনিক বিধিনিষেধ আছে। আমাদের এখানে কাছাকাছি বিশালগড়ি, সেখানে ওই মূর্তি ভাঙা, এই সমস্ত ধর্মীয় স্থানে আক্রমণ, এই সমস্ত কিছুকে কেন্দ্র করে সেখানে একটা উত্তেজনা সৃষ্টি করার প্রয়াস সেখানে গত কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে। গতকাল কি সুধাংশু দাসের যে পোস্ট, এই পোস্ট তো সরাসরি দাঙ্গাবাজ শক্তিকে উৎসাহিত করা হচ্ছে, দাঙ্গাকারীদের উৎসাহিত করা হচ্ছে। 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, না সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, না দলের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো বক্তব্য আছে। কোন দেশ, কোন রাজ্যে আমরা বসবাস করছি? রাজ্য সরকারের কাছে, তার মুখ্যমন্ত্রীর কাছে, সুশাসনের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে সংবিধানের যে আমাদের যে সংবিধান, সেই সংবিধানের প্রতি যদি ন্যূনতম দায়বদ্ধতা থাকে, তাহলে আর কোন রকম কাল বিলম্ব না করে খুব দ্রুত এই মন্ত্রী সুধাংশু দাসকে মন্ত্রিসভা থেকে অপসারণ করতে হবে। আর মন্ত্রিসভা থাকার আর তার কোন রকম যোগ্যতা নেই, তাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অপসারণ করতে হবে। অনুসংহিতা আইনে বিধান রাখা হয়েছে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারী, দাঙ্গার প্ররোচনা সৃষ্টিকারী, এই জাতীয় সৃষ্টিকারী যারা, প্ররোচনা যারা সৃষ্টি করতে চায়, এই জাতীয় কাজ যারা করবে, তাদেরকে আইনের আওতায় এনে, দ্রুত আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে শাস্তির বিধান সেই আইনে রাখা আছে। আমরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমরা ডিজিপির কাছে দাবি জানাচ্ছি, আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে ওই সংবিধান বিরোধী দাঙ্গাবাজ শক্তিকে উৎসাহিত করা ব্যক্তি, দাঙ্গাকারী সেই সুধাংশু দাসকে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে, সাজার ব্যবস্থা করতে হবে, এই দাবি আমরা জানাচ্ছি। আমরা এখান থেকে একথা বলে দিতে চাই, রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে যদি অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা সুরক্ষার প্রশ্নে, সম্প্রীতিকে রক্ষা করার প্রশ্নে, সুস্থিতিকে রক্ষা করার প্রশ্নে আমরা প্রদেশ কংগ্রেস, আমরা পরবর্তী সময়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।